দীর্ঘদিনের একটা দাবি যে বড়াইগ্রাম উপজেলায় দুটি উপজেলা হওয়া, বনপাড়া বড়াইগ্রাম। যদি আপনারা জানেন যে বড়াইগ্রাম নামে কিন্তু টোটাল কার্যক্রম কিন্তু বনপাড়া। এই আমাদের যদি বলে ভিটা কাজীপুর, ভিটা বা ভিটা, এখান থেকে জনগণকে কিন্তু যেতে হচ্ছে আমাদের সেই সুদূর বনপাড়াতে। অনেক কষ্ট তাদের প্রশাসনিক কাজে। এখানে দীর্ঘদিনের জনগণের একটা দাবি হচ্ছে দুটি উপজেলা হওয়া। যদি আল্লাহ নির্বাচিত করান তাহলে দুটি উপজেলা, এই বড়াইগ্রামকে আরেকটি উপজেলা করে, হয় বনপাড়া আলাদা হবে অথবা বড়াইগ্রাম দুটা উপজেলা করে এটাকে একটা প্রশাসনিক অবস্থান দিয়ে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। শিওর করি সরকারি বরাদ্দের যতটুকু হবে, একটি টাকা তছরুফ হওয়ার, একটি টাকা দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি ব্যক্তিগতভাবে দুর্নীতি করব না এবং আমি কাউকে দুর্নীতি করতে দিব না। ব্যক্তিগতভাবে 5 তারিখের উদ্বুদ্ধ পরিস্থিতিতে সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা যেখানে বসবাস করে সেখানে কিন্তু আমাদের সৈনিকের পক্ষ থেকে ক্যাম্প স্থাপন করে দিয়েছে। আমাদের কর্মীদের নিয়ে চলমান সিজনের সুযোগ নিয়ে যেন তাদের উপরে কোনো জুলুম করতে না পারে। এবং সব মিলায় বিগত সময়ে আমি ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময় থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমি আমার টোটাল কার্যক্রমে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অবস্থান কিন্তু আমি আমার প্রমাণ দিয়েছি। কেউ বলতে পারবো না যে আমি জামাত ইসলামী করি বিধায় সনাতন ধর্মের কাউকে আমি অবজ্ঞা করেছি, খ্রিস্টান ধর্মের কাউকে আমি তুচ্ছ করেছি। অসম্ভব। তাদের নাগরিক অধিকার, আমার ইসলামী আদর্শের যে চিন্তা চেতনায় আমি বিশ্বাস করি, সেই ইসলামী আদর্শের বাস্তবমুখী বক্তব্য হচ্ছে নির্বাচিত একজন ব্যক্তির কাছে সকল নাগরিক নিরাপত্তা নেবে, এটাই বাস্তবতা। সেক্ষেত্রে আমি যদি নির্বাচিত হই, এই গুরুদাসপুর এবং বড়াইগ্রামের সকল ধর্মের নাগরিকদের ধর্মীয় অধিকার নিশ্চিত করব এবং তারা তাদের সকল কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করবে। তাদেরকে বিন্দুমাত্র কেউ শব্দ করবে এরকম কোনো পরিবেশ থাকবে না। সরকারি বরাদ্দ আনার ক্ষেত্রে একটা কৌশল কিন্তু মারাত্মক বিষয়। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন সময়ে সরকারের অধিকাংশ মন্ত্রণালয়ে যাতায়াতের সুযোগ হয়েছে আমার। আমি মনে করি উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যতগুলো মন্ত্রণালয় রয়েছে, প্রত্যেকটি মন্ত্রণালয় থেকে যদি অনুদান ন্যায্য অধিকারের ভিত্তিতে এই আসনে নিয়ে আসা সম্ভব হয়, তাহলে এখানকার জনগণকে ওই ভালো মানের জীবনযাত্রায় তৈরি করাটা অসম্ভব কিছু না। চেষ্টা করব। বাস্তবায়ন হলো কতটুকু করা যাবে না যাবে এটা তো বাস্তবতায় বলে দিবে। তবে আমি আপনাকে এতটুকু শিওর করি সরকারি বরাদ্দের যতটুকু হবে, একটি টাকা তছরুফ হওয়ার, একটি টাকা দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি ব্যক্তিগতভাবে দুর্নীতি করব না এবং আমি কাউকে দুর্নীতি করতে দিব না।